হ্যালো স্টুডেন্টস, এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র। 100% কমন এসেছে, সব প্রশ্ন কমন এসেছে, সম্পূর্ণ নির্ভুল উত্তর দিয়ে দেবো। ভিডিওটি শেষ অবধি দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। শুরু করছি তোমাদের ইতিহাসের উত্তরপত্র সমাধান। সকলেই মন দিয়ে দেখবে। প্রথম প্রশ্ন, ভারতে আগত পারস্যের পর্যটকের নাম কি? আব্দুল রজাক। আল বিরুনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেছেন? আরবি। বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ, কে বলেছেন? আব্দুল রজ্জাক। 4 নম্বর প্রশ্ন, ডান দিক বাঁ দিক মেলাও। মামলুক রাজবংশ, তুগলক রাজবংশ, খলজি রাজবংশ, লোদি রাজবংশ, সৈয়দ রাজবংশ। এই পাশে সালগুলো রয়েছে। এতগুলো সাল না জানলেও হবে, দুটো সাল জানলেই হবে। আমি মনে করো জানি তোমার খলজি রাজবংশ আর তুগলক রাজবংশ। তুগলক রাজবংশ হবে 1320 থেকে 1413, আর খলজি রাজবংশ হবে 1290 থেকে 1320। ঠিক আছে, তাহলে কি হবে? খলজি 3-8D হবে। 3-8D কোথাও আছে? 3-8D ডিতে আছে, 3-8D এবং 2-B। আনসার কি হবে? ডি। স্কাইভোক্স গ্রন্থটি কে লিখেছেন? ট্র্যাভেনিয়ার। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। 7 নম্বর প্রশ্নটি দেখো, এখানে ক্রোনোলজি বলেছে। মার্কো পোলো কুবলাই খাঁর দরবারে আসেন। বি নাম্বার ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের দরবারে আসেন। 3 নম্বর আব্দুল রজাক দ্বিতীয় দেবরায়ের দরবারে আসেন। 4 নম্বর বার্নিয়ার ঔরঙ্গজেবের দরবারে আসেন। এবার দেখো, মার্কো পোলো আসে 1290, ইবন বতুতা আসে 1320, আব্দুল রজাক আসে 1443, বার্নিয়ার আসে 16 সেঞ্চুরিতে। তাহলে দেখো এখানে ক্রোনোলজি সাজানো আছে ABCD। আনসার এ হবে। এগুলি সব আমি করাইছি, সব। 8 নম্বর প্রশ্ন কি বলছে? তেলুগু কবিতার জনক কে? দেখো তোমরা এখানে ভুল করতে পারো যে কৃষ্ণদেব রায়কে বলবে, তা হবে না, হবে আল্লাসানি পেদানা। 9 নম্বর প্রশ্ন, রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন? কি হবে? বৈষ্ণব। 10 নম্বর প্রশ্ন, সুফি পীর অথবা মুরিদ সাধারণত কোথায় থাকতেন? এ, অপশান এ। 11 নম্বর প্রশ্ন, প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছেন কে? রামানন্দ। 12 নম্বর, ঠিক ভুল নির্ণয় করো। ইংরেজ দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিলেন? রল্ফ ফিঞ্চ, উইলিয়াম হকিন্স, আল মাসুদি, টমাস রো। দেখো, ইংরেজদের দরবারে, জাহাঙ্গীরের দরবারে প্রথম কে এসেছিল? হকিন্স। তারপর কে এসেছিল? টমাস রো। তাহলে 4, 2 আর 4 হবে। 2 আর 4 সত্য হবে। 2 আর 4 কোথায় সত্য আছে? হ্যাঁ। 13 নম্বর প্রশ্ন, গুরু কা লঙ্গর প্রতিষ্ঠা কে করেছিলেন? গুরু নানক। কালকেই আমি এটি করাইছি, যা করাইছি সব আসছে, সব MCQ যদি দেখে থাকো, ওয়ান শট যদি দেখে থাকো, সব কমন পাবে তোমরা। কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান ছিল? গজল। কার স্মৃতি রক্ষার্থে কুতুব মিনার নির্মিত হয়? অপশান ডি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। 16 নম্বর প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন? তুলভ বংশের। দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত কোন শহর? দেখো, দক্ষিণ ভারতের আগ্রা অ্যাকচুয়ালি মাইসোরকে বলা হয়, মহীশূর, কিন্তু এইখানে তোমাদের আনসার হবে গুলবর্গা। 18 নম্বর প্রশ্ন, তালিকতার যুদ্ধ কবে হয়েছিল? 1565। 19 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? ইলিয়াস শাহ। 20 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা কোন নদীর তীরে হয়? তুঙ্গভদ্রা। 21 নম্বর প্রশ্ন, ইম্পিরিয়াম কোন শব্দ? ল্যাটিন। 22 নম্বর প্রশ্ন, আফ্রিকা সর্বপ্রথম উপনিবেশ কে স্থাপন করে? পর্তুগিজরা। 23 নম্বর প্রশ্ন দেখো, ক সাথে খ স্তম্ভ মিলাও। টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে সন্ধি, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহাউজি। এদিকে কর্নওয়ালিস চিলিয়ানা যুদ্ধ, দ্বিতীয় ইঙ্গ মহীশূর, সলভাই সন্ধি। দেখো সব থেকে সোজা হচ্ছে 1-এর 3, টিপু সুলতানের সাথে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। A3 হবে। A3 কত আছে? হ্যাঁ, 1-এর 3 আছে। আনসার সি। আনসার সি হবে। হ্যাঁ। 24 নম্বর দেখো, এখানে চার্ট মিলাতে বলছে। এখানে কি বলছে? একটি ভূমি বন্দোবস্তের ত্রুটি। এটি কোন ভূমি বন্দোবস্তের ত্রুটি? কি ঋণ চক্রের দিকে চালনা, উচ্চাহার, জমি হ্রাস, তারপর জমির মূল্য হ্রাস, রাজস্বের দাবি থেকে অব্যাহতি নয়, এটা চিরস্থায়ী বন্দোবস্তের। 25 নম্বর প্রশ্ন কি বলছে? 25 নম্বর বলছে ঠিক না ভুল নির্ণয় করো। ধনতান্ত্রিক অর্থনীতির বিকাশের উপায়গুলি কী কী ছিল? শিল্পজাত মূলধন, কৃষি মূলধন, রাষ্ট্রীয় মূলধন, বাণিজ্যিক মূলধন। দেখো, কৃষি মূলধন তো হবেই না, ঠিক আছে।
টু হবে না, এবার টু দেখি যেখানে যেখানে হবে না সেখানে সেখানে আনসার ইয়ে হবে। টু ভুল, টু ভুল কী হবে, এখানে অপশান অনুযায়ী বলা হয় সি ঠিক, ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, বিবৃতিগুলি লেখো। হচ্ছে এ বলছে 1822 খ্রিস্টাব্দে ডোম পেড্রো নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করে, একদম ঠিক। বি বলছে এখন ব্রাজিলবাসী 7ই সেপ্টেম্বর জাতীয় দিবস রূপে পালন করে, এটাও ঠিক। তাহলে এটা কি হবে, অপশান এ হবে। 27 নম্বর প্রশ্ন, উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা, এটি কার উক্তি? দেখো এটা ঘুরাই দিছে, এটা লর্ড ম্যাকলে হবে। চুয়ে পড়া নীতি, ডাউনওয়ার্থ ফিল্টারেশন, এটারই অন্যতম কথা বলছে, ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, প্রাচ্যের সিজার কাকে বলা হয়? আবুল কার্ক। আধুনিক পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয়? কর্নওয়ালিস, কালকে করাইছি। 30 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? 74, অপশন ডি। 31 নম্বর প্রশ্ন, প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি কে প্রতিষ্ঠা করে? চিদাম্বরম পিল্লাই। 32 নম্বর প্রশ্ন, অবশিল্পায়নের প্রধান কারণ। দেখো এইখানে কারণগুলো কি বলছে, ব্যবসার প্রসার, বৈষম্যমূলক শুল্কনীতি, সুষম শুল্কনীতি, কৃষিকাজে অনাগ্রহ। এইবার এইখানে একটু অপশান হেজাইছে, কীরকম, বৈষম্যমূলক শুল্কনীতি ছিল না, সুষম শুল্কনীতিও ছিল না। এবার কৃষিকাজে অনাগ্রহ, ব্যবসার প্রসার। ব্যাপারটা আছে যে কৃষিকাজে অনাগ্রহ দেখায় কৃষকরা কিন্তু অন্য শিল্পক্ষেত্রে আসছে, ঠিক আছে। এইখানে তার থেকে বড় কারণ কি, ইংল্যান্ড ভারতের বাজার দখল করে নিছে, ব্যবসার প্রসার ঘটছে, এটাই হচ্ছে মূল কারণ, এইটা সাব কারণ। এইখানে যারা যারা অপশান করবে হয়তো ভুল করবে, এখন জানি না কাউন্সিল কি মানবে, ঠিক আছে। মেন কারণ ব্যবসার প্রসারই হবে। যে ডুরাল্যান্ড কোথায়? ভারত আর আফগানিস্তান। 34 নম্বর প্রশ্ন, ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। 35 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? হল্যান্ড। 36 নম্বর প্রশ্ন, অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা কে? অ্যাডাম স্মিথ। 37 নম্বর প্রশ্ন, ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মুসুলিপত্তনম, পন্ডিচেরি, শ্রীরামপুর। ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল মাহে, পন্ডিচেরি, চন্দননগর। ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিল বিদর, সুরাট, কলকাতা। দেখো আমি ওলন্দাজ দিয়ে আনসার করে দেব। ওলন্দাজদের বাণিজ্য কেন্দ্র কখনো বিদর ছিল না, তাহলে সি মিথ্যা হবে। সি মিথ্যা কোথাও কোথাও আছে? সি আছে, সব জায়গায় মিথ্যা। এবার ফরাসিদের পন্ডিচেরি মাহে ছিল, বি সত্যি হবে। বি সত্য কোথাও আছে? বি আছে, তাহলে এগুলা ক্যান্সেল হয়ে যাবে। আর এদিকে ইংরেজদের পন্ডিচেরি ছিল না, তাহলে আনসার হবে বি। এ মিথ্যা, বি সত্য, সি মিথ্যা। 39 নম্বর প্রশ্ন, দেখো এই প্রশ্নটা একটু অন্যরকম রয়েছে। বলছে জাভা শান্তি চুক্তি। জাভা শান্তি চুক্তি অনেকের সাথেই হয়, জাপানের সাথে হয়, যেমন 1901 খ্রিস্টাব্দে, এবং জাভা শান্তি চুক্তি আরেকটা হয় 1794 খ্রিস্টাব্দে। কিন্তু এখানে অপশান আছে 1798, তাই আমি ডাউটফুল হিসাবে এই 1798টি দিলাম, ঠিক আছে। 40 নম্বর প্রশ্ন, ক্রোনোলজি সাজাও। কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, কর্নওয়ালিস কোর্ট প্রবর্তন, প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত কলেজ প্রতিষ্ঠা, দারোগা প্রথার অবসান। দেখো সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা কবে হয়? 74। কর্নওয়ালিস কোর্ট 93, লর্ড কর্নওয়ালিস করে। এবং দারোগা প্রথা অবসান হয় 1812 খ্রিস্টাব্দে। আর প্রাচ্যের অক্সফোর্ড হয় 1080 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এইবার দেখো ওই হিসাবে কিন্তু 3 আগে হয়, তারপর 1 হয়, কিন্তু এখানে নাই, তাহলে অপশান এটা কাটা যাবে। তাহলে অপশান এখানে ক্রোনোলজি ঠিকই আছে, 1 2 3 4, বি হবে আনসার। এই ছিল তোমাদের প্রশ্নপত্রের সমাধান, এই ছিল ভিডিও। তোমরা অবশ্যই কোশ্চেন মিলিয়ে বলবে কত পেলে। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।